আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের ভিডিওতে আমি যে সার্কুলারটা দেখাবো সেটা হচ্ছে গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের নিয়োগ সার্কুলার, যেটা কিন্তু বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবে। ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবে। আর এটা কিন্তু সরকারি স্থায়ী একটা নিয়োগ সার্কুলার। তো এখানে বেশ কিছু পদের সংখ্যায় নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে, যেখানে কম্পিউটার অপারেটর থেকে শুরু করে উচ্চমান সহকারী রয়েছে, ৬০ মুদ্রাখড়ি কম্পিউটার অপারেটর, গাড়ি চালক, এবং সবথেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটাতে কিন্তু সিপাহী পদ রয়েছে। দেখতে পারতেছেন সিপাহী পদ রয়েছে। ১১টি পদ রয়েছে। শুধু এসএসসি পাশে আবেদন করা যায়। তো এটা কিন্তু একটা ডিফেন্সের চাকরির মতো অনেক ভালো একটা জব। তো আপনারা এই সার্কুলারটা দেখতে পারেন। ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে আপনি এই সার্কুলারে কিভাবে আবেদন করবেন, আপনার যোগ্যতা, অভিজ্ঞতা, সকল বিষয় খুঁটিনাটি আমি জানাই দেব। একদম শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। তো এখানে বলা হয়েছে যে গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর মূল সংযোজন কর। তো এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে অর্থ মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগে স্মারকের প্রেক্ষিতে গোয়েন্দা তদন্ত অধিদপ্তর মূল সংযোজন কর ঢাকায় রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত শূন্যপদ সমূহে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত সত্ত্বে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে অর্থ মন্ত্রণালয় থেকে পরিচালিত, যেটা হচ্ছে রাজস্ব খাতভুক্ত সরকারি নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবে। ১ নম্বর পদের নাম রয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, ১৩ গ্রেডের ২টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অনার্স পাস অথবা ডিগ্রি পাস করলেই আপনারা আবেদন করতে পারবেন। আর এখানে বলা হয়েছে বাংলাতে ৫০ শব্দ, ইংরেজিতে ৮০ শব্দ যাদের রয়েছে তারাই শুধুমাত্র এটাতে আবেদন করতে পারবে, এবং ওয়ার্ড প্রসেসিং সহ এক্সপিরিয়েন্স থাকলে আবেদন করতে পারবেন। উচ্চমান সহকারী রয়েছে ১৪ গ্রেড। এখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পাস অথবা ডিগ্রি পাস করলেই আপনারা আবেদন করতে পারবেন। আর এখানে উচ্চমান সহকারীতে কম্পিউটার সম্পর্কে বেসিক ধারণা বা এক্সপিরিয়েন্সগুলো যদি আপনার থেকে থাকে, সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। ৩ নম্বর পদের নাম রয়েছে ৬০ মুদ্রাখড়ি কাম কম্পিউটার অপারেটর, ১৪ গ্রেডে একটি পদ রয়েছে। এখানে আবেদনের জন্য চাওয়া হয়েছে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক অথবা ডিগ্রি। তো এখানেও বলা হয়েছে অনার্স পাশে আবেদন করতে পারবেন, আবার আপনার ডিগ্রি পাস করলেও এই ৬০ মুদ্রাখড়ি কাম কম্পিউটারে আবেদন করতে পারবেন। আর এখানে যেটা অভিজ্ঞতার প্রয়োজন সেটা কিন্তু বাংলায় ৪৫ শব্দ, ইংরেজিতে ৭৬ শব্দের গতি থাকলে আপনারা আবেদন করতে পারবেন। ৪ নম্বর পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ১৬ গ্রেড একটি পদ রয়েছে। তো এখানে আবেদনের জন্য শুধুমাত্র এইচএসসি পাস করলে আবেদন করা যায়। আর এখানে আপনার কম্পিউটার সম্পর্কে একেবারে বেসিক নলেজগুলো জানা থাকলে আবেদন করা যায়। এছাড়াও গাড়ি চালক পদ রয়েছে ২টি পদ। আবেদনের জন্য শুধুমাত্র অষ্টম শ্রেণী থাকলে আবেদন করতে পারবেন। আর একটা বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অবশ্যই, এবং মিনিমাম ৩ বছরের একটা কাজের, যেকোনো জায়গায় একটা কাজের অভিজ্ঞতা এড করলে আপনি এটাতে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে কিন্তু সিপাহী পদ রয়েছে, যেটা কিন্তু ১১টি পদ রয়েছে ১৭ গ্রেডের। সিপাহী পদটা কিন্তু দেখেন, এটা কিন্তু ১৭ গ্রেডের ১১টি পদ রয়েছে। অনেক ভালো একটা, যদি আপনার জব হয়ে থাকে। তো এখানে আবেদনের জন্য চাওয়া হয়েছে আ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, অর্থাৎ শুধুমাত্র এসএসসি পাস করে আবেদন করতে পারবেন। আর এখানে উচ্চতা মাত্র ৫ ফুট ৪ ইঞ্চি, আর পুরুষদের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে মাত্র ৫ ফুট ২ ইঞ্চি হলে আবেদন করা যাবে। এই ১৭ গ্রেডের এই সিপাহী পদে, ঠিক আছে? সো এরপরে ফটোকপি অপারেটর রয়েছে, যেখানে একটি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র এসএসসি পাস। মানে মাত্র এসএসসি পাস মানে একটা ই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট, এসএসসি পাসের একটা অভিজ্ঞতা দেওয়া হয়েছে, এবং কম্পিউটারের যে বিষয় খুঁটিনাটি এবং ফটোকপি মেশিনের যে খুঁটিনাটি বিষয়গুলো, এগুলো সম্পর্কে দক্ষতা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। আর আবেদনের জন্য বয়সটা কিন্তু ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত আপনারা আবেদনের জন্য সময়সীমা রয়েছে। এর মধ্যে আপনাদেরকে আবেদনটা করতে হবে। আর আবেদনটা কিভাবে করবেন এই প্রসেসটা দেখাচ্ছি। তো নিজেরা আবেদন করতে চাইলে vataiitlitek.com.bd লিখে সার্চ করবেন। এখানে আপনি আপনার সকল এডুকেশনাল পার্সোনাল ছবি স্বাক্ষর দিয়ে আপনারা আবেদন করতে পারেন। আর যারা আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চান, তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। যেকোনো সরকারি চাকরির আবেদন ঘরে বসে একদম নির্ভুলভাবে করতে এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন। আমরা আপনাকে একদম সুন্দরভাবে, নির্ভুলভাবে এপ্লাইগুলো করে দিতে পারবো। ঠিক আছে? সো চাইলে যোগাযোগ করতে পারেন। এরপরে নিজেরা যদি আবেদন করেন, এই লিঙ্কে প্রবেশ করে আবেদন করবেন, এবং আবেদন করার পরে আপনাকে ফি জমা দিতে হবে। আর এটা কিন্তু ১১ তারিখ থেকে শুরু হয়েছে, ১১ই মার্চ, যেটা কিন্তু ৮ই এপ্রিল পর্যন্ত এই আবেদনটা কিন্তু চলমান থাকবে। আর ছবি একটা লাগবে ৩০০/৩০০, স্বাক্ষর লাগবে ৩০০/৮০ পিক্সেলের। আর এখানে ফি যেটা সেটা হচ্ছে ২টি এসএমএস এর মাধ্যমে, অর্থাৎ ১ থেকে ৫ এর মধ্যে কেউ আবেদন করলে তাকে ১১২, এবং কেউ যদি ৭ থেকে ৬ থেকে ৭ এর মধ্যে আবেদন করে, সেক্ষেত্রে ৳৫৬ ফি জমা দিয়েই আপনি পেমেন্টটা দিতে পারবেন। পেমেন্টটা দেওয়ার প্রসেসটা হচ্ছে VATAII লিখবেন, তারপরে ইউজার আইডি লিখে 163 নম্বর সেন্ড করে দিবেন।
সেন্ড করে দেওয়ার পরে পরবর্তী এসএমএস লিখবেন ভিএটিআই ইয়েস লিখে পিন নাম্বার লিখলে আপনারা 168 ভোল্ট নম্বর সেন্ড করলে আপনার পেমেন্টটা সাকসেসফুলি সম্পূর্ণ হয়ে যাবে। ঠিক আছে? সো এই ছিল মূলত আজকের ভিডিও। যারা আবেদন করবেন দ্রুত সময়ের মধ্যে এটাতে আবেদন করেন। এটা হচ্ছে জাতীয় গোয়েন্দা তদন্ত অধিদপ্তরের একটা নিয়োগ সার্কুলার। তো এই পর্যন্ত আজকের ভিডিও। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।